আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ঢাকা বোর্ড এসএসসি 2025 উচ্চতর গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে। তো এই ভিডিওটা যেহেতু জাস্ট পরীক্ষার্থীদের অর্থাৎ এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে তৈরি, তাই আমি জাস্ট এখানে উত্তরগুলো বলবো যাতে আপনারা মিলিয়ে নিতে পারেন। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত আমাদের 1 নং এর কয়ের আনসার হচ্ছে আমাদের y = পাবো হচ্ছে 9/4। একের কয়ের আনসার আমরা এভাবে এটা সমাধান করে নিব। তারপরে একের কয়ের আনসার রেঞ্জ হচ্ছে আমাদের আর অর্থাৎ বাস্তব সংখ্যা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অথবা সকল বাস্তব সংখ্যা যে কোনো ভাবে দেওয়া যায়। তারপর 2 নম্বরে কয়ের প্রশ্ন হচ্ছে প্যাসকাল ত্রিভুজের সাহায্যে সমাধান 1 - 15x + 90x² - 270x³ + 405x⁴ - 243x⁵। তারপর হচ্ছে 2 এর ক্ষয়ের আনসার হচ্ছে আমাদের এই যে এটা। এখানে নির্ণয় শর্ত হচ্ছে পি এর মানটা -1 এর চেয়ে বড় হবে অথবা পি এর মানটা 0 এর চেয়ে ছোট হবে। আর এখানে আমাদের এস ইনফিনিটি বা অসীমতক সমষ্টি হচ্ছে 1/-2p × 2p + 1। আর 2 এর গ এর আনসার হচ্ছে কে এর মান হবে +-5। তারপর 3 নম্বরে ক এর আনসার হচ্ছে a = 10। 3 এর খ এর আনসার হচ্ছে আমাদের এখানে এটা এভাবে প্রমাণ করে নিব, যেহেতু আমাদের একটা সূত্র আছে a³ + b³ + c³ - 3abc এর সূত্র হচ্ছে ½ × a + b + c × a - b² + b - c² + c - a²। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এটা দিয়ে আমরা এখানে প্রমাণ করে নেব। হ্যাঁ, আর 3 গ এর ক্ষেত্রে গ এর আনসার হচ্ছে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা হবে আমাদের এই যে -2/x + 1 + 3x + 1/x² + 4। এখানে আমাদের a এর মান আসছে হচ্ছে -2, b হচ্ছে 3 এবং c হচ্ছে 1। তারপরে 4 নম্বরে 4 এর ক এর আনসার হচ্ছে এখানে যেহেতু পরিমিত ব্যাসার্ধ r = 6 এবং সমবাহু ত্রিভুজের বাহু ধরছি আমরা a, তাহলে r = a/√3। যেখানে a তাহলে a = পাবো হচ্ছে √3r, তাহলে √3 × 6 তাহলে 6√3। 4 এর খ এর আনসার হচ্ছে আমরা এইভাবে এটা প্রমাণ করে নেব। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 এর গ এর আনসারটা আমরা এভাবে প্রমাণ করে নেব। 5 নম্বর 5 এর ক এর আনসার হচ্ছে আমাদের থিটা গুলো পাবো হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের হচ্ছে যে কতে যে রেখাটা দেওয়া আছে এটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। হ্যাঁ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। 5 এর খ এর আনসার হচ্ছে আমাদের এই যে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল এসেছে 40 বর্গ একক আর ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে 20 বর্গ একক। তাহলে আমরা বলতে পারি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। হ্যাঁ, আর গ এর আনসার এসেছে আমাদের বিসি রেখার y অক্ষের সাথে বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পেয়েছি 0,4। তারপরে হচ্ছে আমরা এডি রেখার y অক্ষের সাথে স্থানাঙ্ক পেয়েছি 2,0। তাহলে PQ রেখার ঢাল আমরা পেয়েছি হচ্ছে -2। ঠিক আছে, y2 - y1/x2 - x1 সূত্র অ্যাপ্লাই করেছি আমরা, এখানে পেয়েছি হচ্ছে -2। তারপর 6 নম্বরে 6 এর ক তে আমাদের আনসার এসেছে হচ্ছে কে +-6। 6 এর খ তে আমাদের আনসার এসেছে y = 5x, y = 5x। হ্যাঁ, সমীকরণের আনসার। আর 6 এর গ তে আমাদের আনসার এসেছে 6 এর গ এর আনসার হচ্ছে আমাদের 60 বর্গ একক। 1 নং 2 নং রেখা আমাদের x অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেটা হচ্ছে 60 বর্গ একক। 7 নং, তো 7 নং এর ক এর আনসার হচ্ছে আমাদের -2। হ্যাঁ, আর 7 নং এর খ এর আনসার হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে যেতে বলছে আমরা এইভাবে প্রথমে এটা লিখে নেব, তারপর হচ্ছে এভাবে লেফট রাইট দিয়ে প্রমাণ করে নেব। ঠিক আছে, তো এটাকে অনেকভাবে প্রমাণ করা যায়, যে কোনো একভাবে করলে হবে, সমস্যা নেই। জাস্ট আমরা দেখব ফাইনাল আনসার মিলেছে কিনা। তারপর 7 এর গ এর আনসার হচ্ছে এখানে আমরা থিটা পাবো হচ্ছে 0, 5/2 এবং 2π। হ্যাঁ, আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করি 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং হচ্ছে 360 ডিগ্রি। আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে আমাদের π এবং 3π/2 গ্রহণযোগ্য হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে 8 নম্বরে ক এর আনসার হচ্ছে 1/6। হ্যাঁ, প্রবাবিলিটি হচ্ছে কি 1/6, জোড় এবং চাঁদার বিভাজ্য সংখ্যা পাওয়ার সমান হচ্ছে 1/6। 8 এর খ এর আনসার আমরা যদি এভাবে প্রবাবিলিটি 3 রাখি তাহলে হচ্ছে আমাদের ছক্কায় জোড় এবং মধ্যে একই ফলাফল নমুনা বিন্দু 6টা পাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা অনুকূল ফলাফল বা সম্ভাবনা ফল প্রবাবিলিটি পাবো হচ্ছে 1/4। তারপরে 8 এর গ নাম্বার হচ্ছে আমাদের আনসার হবে এই যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 3টা। হ্যাঁ, তাহলে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য
সম্ভাবনা পাওয়া হচ্ছে 1/10 এবং মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা পাওয়া হচ্ছে 4/15, যেটা হচ্ছে আমাদের 1/10 এর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারবো যে তাহলে আমরা বলতে পারবো নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, নম্বরটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে কম। তো থ্যাংকস ফর ওয়াচিং।